হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিক্স প্রো। আজকে আমরা দেখব কিভাবে ফিক্স করবেন উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি ইন্টেলিজেন্স ভার্সন 0000 মেসেজ। এক্ষেত্রে কি হয়, উইন্ডোজ সিস্টেম ডিফিনিটি সিকিউরিটি ইন্টেলিজেন্স আউট অফ ডেট মেসেজ পপ আপ করতে থাকে এবং আপনি দেখতে পাবেন যে ভার্সন 0.0.0.0.0.0.0 অর্থাৎ 4টে জিরো দেখায়। এক্ষেত্রে যে রানিং ভার্সন রয়েছে তা কখনোই ডিসপ্লে হবে না। তো এটা আপনি কি করবেন? এর জন্য যেটা করতে হবে, আপনি একবার রিইনস্টল করে নেবেন উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি, একবার রিইনস্টল করে নেবেন। এই যে ইউআরএল ইনফরমেশনটা কপি করবেন, কপি করে ব্রাউজারে লঞ্চ করবেন। আমি ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে পেয়ে যাবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে 32 বিট 64 বিট বা ARM ভার্সন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ফর উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8.1 যে ভার্সনটা ইউজ করছেন আপনি অপারেটিং সিস্টেম, সেই ভার্সন অনুযায়ী ডাউনলোড করবেন এবং একবার রিইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেবেন। দ্বিতীয় অপশানে কী করতে হবে, রিসেট দ্য অ্যাপ্লিকেশানটা একবার রিসেট করবেন। যখন অ্যাপ্লিকেশান কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে তখন একবার রিসেট করে নেবেন। এর জন্য আপনি কপি করবেন, কমান্ডটা কপি করার পর সার্চে লিখবেন পাওয়ার সেল, একে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ করবেন, লঞ্চ করবেন। লঞ্চ করার পর এখানে কমান্ডটা কপি করবেন এবং এন্টার দেবেন। ডিপ্লয়মেন্ট কিছুক্ষণের মধ্যে রিসেট হয়ে যাবে, এটা এক্সিট করে দেবেন। এরপর যেটা করতে হবে, আপনি SFC এবং DISM যে স্ক্যান আছে বা যে কমান্ডগুলি আছে পরপর, সেগুলি পরপর একটার পর একটা রান করাবেন। এটা রান করানোর অর্থ এই যে আপনার যদি উইন্ডোজ সিস্টেমের স্টোরেজ ডিভাইসে কোনো রকম ফাইল করাপ্টেড হয়ে থাকে বা কোনো রকম মিসম্যাচ হয়ে থাকে বা ফাইলের যদি কোনো ফাউন্ড হয়ে থাকে, তা এই 4টে কমান্ড অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং ফিক্স করে নেবে। বাড়তি আপনাকে কিছু করতে হবে না। তো প্রথমেই সার্চে টাইপ করবেন CMD, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর লঞ্চ করবেন। এরপর টাইপ করবেন SFC scannow, তারপর টাইপ করবেন CheckHealth, ScanHealth এবং RestoreHealth। পরপর পুরোটাই কপি করবেন, এরকম পুরোটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন, দিয়ে এন্টার করবেন। কোনো রকম প্রবলেম নেই বা করাপশান ডিটেক্ট হয়নি, সেই জন্য সঙ্গে সঙ্গে কমান্ডটা রান হয়ে গেল এবং মেসেজ ডিসপ্লে করিয়ে দিয়েছে। ঠিক আছে, একটার পর একটা কমান্ড করবেন। আমি একটা কমান্ড আপনাকে এক্সাম্পল দেখিয়ে দিলাম, আপনি একটা, দুটো, তিনটে, চারটে কমান্ডই পরপর রান করাবেন। পরের অপশানে কী করতে হবে, পরের অপশানে যদি এখন পর্যন্ত যদি প্রবলেম সলভ না হয়ে থাকে, তাহলে পরের অপশানে যাবেন। পরের অপশানে রিসেট উইন্ডোজ টু ডিফল্ট, অর্থাৎ উইন্ডোজ যে সেটিংস আছে সেগুলোকে ডিফল্টে করে দেবেন। এক্ষেত্রে দুটো অপশানে পাওয়া যায়, যেখানে আপনার মাই ডকুমেন্টসের যে সমস্ত ফাইলস আছে সেগুলো রয়ে যায়, অ্যাপ্লিকেশান এবং সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশান এবং এক্সিস্টিং অ্যাপ্লিকেশান রিমুভ হয়ে ডিফল্টে চলে যায় এবং সেটিংও ডিফল্ট চলে যায়। আর একটা অপশান আছে কমপ্লিটলি রিমুভ হয়ে যায়, ফাইল ডেটা অ্যাপ্লিকেশান কমপ্লিটলি রিমুভ হয়ে সিস্টেম ডিফল্টে সেট হয়ে যায়। এর জন্য আপনাকে স্টার্টে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন, এরপর উইন্ডোজ আপডেট, এখান থেকে অ্যাডভান্স অপশানে যাবেন, অ্যাডভান্স অপশান, তারপরে যাবেন রিকভারি এবং এই রিসেট পিসিতে ক্লিক করবেন। রিসেট পিসি, এখানে দুটো অপশান পাবেন। প্রথম অপশানে আপনার কিপ মাই ফাইলস অর্থাৎ অ্যাপ সেটিং রিমুভ হয়ে যাবে, পার্সোনাল ফাইল থেকে যাবে। আর এখানে অ্যাপস ফাইল সেটিং সমস্ত রিমুভ হয়ে যাবে, ডিফল্টে চলে আসবে। তো যে কোনো অপশানই আপনি চুজ করেন না কেন, আপনি কী অ্যাপ্লিকেশান, থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করছেন তার ডেটা সমস্ত কিছু আপনি ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে নেওয়ার পর এই স্টেপ ফলো করবেন, তার আগে ফলো করতে যাবেন না, তাহলে আপনার ইম্পর্টেন্ট ডেটা রিমুভ হয়ে যাবে। তো যদি ডিফল্টে করার পর প্রবলেম সলভ না হয়ে থাকে, তাহলে কি করবেন, তাহলে আপনি একবার রিইনস্টল করে নেবেন। এই ইউআরএলে যাবেন, এখানে যাওয়ার পর এখান থেকে লেটেস্ট ভার্সন
উইন্ডোজ ওএস ইনস্টল করবেন। সে আপনি উইন্ডোজ 10 ব্যবহার করছেন বা উইন্ডোজ 11 ব্যবহার করছেন, যাই করে থাকুন না কেন লেটেস্ট ভার্সন ইউজ করবেন। এখানে উইন্ডোজ 10 আমি দেখিয়েছিলাম, উইন্ডোজ 11 পেয়ে যাবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আইএসও উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 আইএসও সার্চ করবেন, মাইক্রোসফটের যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আসবেন। এখানে আসার পরে মিডিয়া ক্রিয়েশন টুলে ক্রিয়েট উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়া এটা ডাউনলোড করবেন, বা আপনি ডাইরেক্ট ওএস ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে মিডিয়া ক্রিয়েশন ডাউনলোড করার পরে আপনি পেন ড্রাইভ ইনসার্ট করবেন। পেন ড্রাইভ ইনসার্ট করার পরে মিডিয়া ক্রিয়েশন টুল লঞ্চ করবেন। লঞ্চ করার পর পেন ড্রাইভ ইনস্টল করে ওই মিডিয়া ক্রিয়েশন টুলটা রান করবেন। রান করলে পেন ড্রাইভটা বুটেবল মিডিয়া ক্রিয়েট হয়ে যাবে এবং সমস্ত রকম উইন্ডোজ ফাইল 4 বা 5 জিবি ডিপেন্ড করছে আপনি কত ফাইল কোন সিস্টেম অপারেটিং সিস্টেম ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে 4 বা 5 জিবি ফাইল টোটাল ইন্টারনেট থেকে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনার পেন ড্রাইভটা বুটেবল মিডিয়া তৈরি হয়ে যাবে। এরপর যে সিস্টেমে প্রবলেম হচ্ছে সেই সিস্টেমে ওই মিডিয়াটা ইনস্টল করবেন এবং সিস্টেম রিবোট দেবেন। রিবোট দেওয়ার পরে F8 বা F10 বা F12 বা ডেল বাটন প্রেস করবেন, দিয়ে বায়োস এন্টার করবেন। বায়োসে গিয়ে সিলেক্ট করবেন বুট মিডিয়া ফ্ল্যাশ ড্রাইভ। ফ্ল্যাশ ড্রাইভের পর আপনি উইন্ডোজ সিস্টেম ইনস্টলেশনে যাবেন এবং রিইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটা যদি না করেন আইএসও ফাইল ডাউনলোড করেন তাহলে আইএসও ডেস্কটপে কপি করবেন। এখান থেকে আইএসও ফাইল যেমন এখানে গুগলে আপনি google.com-এ আপনি গিয়ে ওখানে দেখতে পারেন উইন্ডোজ 11 আইএসও, উইন্ডোজ 11 আইএসও ডাউনলোডে ক্লিক করুন। এখানে আপনি মাইক্রোসফট স্টোরে যাবেন, ইনস্টলেশন মিডিয়া, মিডিয়া ইনস্টলেশন, আইএসও ফাইল, এখানে যাবেন। এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। সরি, এখানে পরপর যে স্টেপগুলো আসবে ফলো করুন। ফলো করলে আইএসও ফাইল ডাউনলোড করে নেবেন। আইএসও ফাইল ডাউনলোড করে নেওয়ার পরে আপনি উইন্ডোজে এই ডেস্কটপে কপি করবেন। কপি করে নেওয়ার পরে সেটআপে ডবল ক্লিক করবেন। সেটআপে ডাইরেক্ট আইএসও ফাইল না, আইএসও ফাইল মাউন্ট করে সেটআপে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে যে অপশান আসবে সেখানে ইনস্টলেশন রিকভারি বা ইনস্টলেশন রিপেয়ার ওই অপশান আছে, সেগুলো চুজ করবেন, পরপর করবেন, রিইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আজকের আপডেট এত পর্যন্ত। এই যে স্টেপগুলো ফলো করলেন, এই 5টা স্টেপ ফলো করলেই আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি ইন্টেলিজেন্স ভার্সন 0 হয়ে যাওয়ার প্রবণতা সেটা রিমুভ হয়ে যাবে এবং আপনি উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটিকে নর্মালি ইউজ করতে পারবেন, আর কোনো রকম প্রবলেম দেখা দিতে পারে না। আপনার 1, 2, 3 এই 3টে স্টেপেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এতে যদি না হয় 4-5 ফলো করবেন, 4 নম্বর স্টেপে ফিক্স হয়ে যাবে। 4 নম্বর স্টেপে যদি ফিক্স না হয়ে থাকে আপনাকে রিইনস্টল করতে হবে। 5 নম্বর স্টেপ ফলো করবেন। প্রথম 3টে স্টেপেই নর্মালি প্রবলেমটা ফিক্স হয়ে যায়। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।